বিরাট কোহলির মতো ক্রিকেটার, যার নাকি পৃথিবীর প্রত্যেকটা দেশে একটা করে বাড়ি আছে, এত টাকা তার, সে গিয়ে বৃন্দাবনে প্রেমানন্দজি মহারাজের চরণে ধুলায় গড়াগড়ি দিচ্ছে, রাধে দয়া করো, কৃষ্ণ কৃপা করো বলে, নিজের স্ত্রী সন্তানকে সঙ্গে নিয়ে। বিরাট কোহলির মতো ক্রিকেটার বৃন্দাবনে ভোজের ধুলায় গড়াগড়ি দেয়, আর আমাদের পাড়ায় পল্টুর বাবা, ও মাসে 20,000 টাকা বেতন পায়, ও বলে ভগবান বলে কেউ নেই, সব আমি। বিরাট কোহলি ধুলায় গড়ে, পল্টুর বাপ বলে সব আমি। এইটাকে অজ্ঞতা বলা হয়, একে মূর্খতা বলা হয়। তবে কি জানেন, মূর্খ যদি আপনার নিন্দা করে না, সেই নিন্দাটা গায়ে মাখবেন না দয়া করে। কেন বলুন তো? মূর্খের নিন্দা যদি আপনি গায়ে মেখে নেন, তাহলে তো আপনিও ওর পর্যায়ে চলে গেলেন, তফাৎ কি থাকলো? একটা লোক যদি মদ খেয়ে রাস্তার সবাইকে গালাগালি করে, রাস্তার লোকে কি বলে? কিছু বলো না, থাকো, নেশা করে নিয়েছে, ওকে বলছে বলতে দাও, কিছু বলে না। আচ্ছা, আমি যদি কাউকে একটা গালাগালি করি, আপনারা মানবেন? ছুটে এসে আমাকে চড় দিয়ে দেবে যে ও তো মদ খেয়েছে, ও বকছে, তুমি কেন বকছো? যে মূর্খ হয় না, যার ঈশ্বর তত্ত্ব সম্বন্ধে কোনো জ্ঞান নেই, যার ঈশ্বরের অস্তিত্ব সম্বন্ধে কোনো ধারণা নেই, তর্ক একমাত্র সেই করে, সেই মানুষকে ভুল বোঝায়। তাই আমি বলবো, আপনারা সেই মানুষটার সঙ্গে তার পিছনে লেগে তাকে নিন্দে করে নিজেদের অস্তিত্বকে দয়া করে ছোট করবেন না। এতে করে কি হবে? এতে করে নিজেদের মর্যাদা হারিয়ে যাবে। হ্যাঁ, আকাশের দিকে তাকিয়ে বাঘ বলছে আকাশের রং নীল, শেয়াল বলছে আকাশের রং কালো। বাঘ বলছে না ভাই, আকাশের রং নীল, শেয়াল বলে না না কালো। বাঘ বলে তাহলে বিচার হোক। বনের রাজাকে সিংহ, ওর কাছে বিচার গেছে। বনের সকল পশুরা এসে বসেছে, সিংহের একটু মাথা মোটা, যারা মাংস বেশি খায় তাদের একটু মাথা মোটা হয়। সিংহ তাকিয়ে দেখছে আকাশের রং তো সত্যি সত্যি নীল, তাহলে শেয়ালটা কালো বলছে কিসের জন্য? বাঘ এসে সিংহের দিকে তাকিয়ে বলছে ভাইয়া একবার দেখো তো আকাশের রংটা, আমি বলছি নীল, ও বলছে কালো, যদি সত্যি সত্যি তুমি নীল বলো, আমি এক্ষুনি ওর ঘাড়ে কামড় দিয়ে রক্ত চুষে খাবো শেয়ালটা। সিংহ আকাশের দিকে তাকিয়ে বাঘকে একটা জোরে ধমক দিয়ে বলছে শেয়ালের কথাটাই ঠিক, তুমি ভুল, যাও, তুমি 6 মাসের জন্য কারোর সঙ্গে মিশতে পারবে না, একা জঙ্গলে কাটাবে, যাও, এটা তোমার শাস্তি। শেয়াল তো বড় লাফাচ্ছে, আমি জিতেছি, আমি জিতেছি, আমি জিতেছি। অবধের গোবধে আনন্দ, অবধ ব্যক্তির গোবধে বড় আনন্দ হয়। হ্যাঁ, একটা গরুকে গিয়ে লাঠি দিয়ে জোরে একটা মেরে দিয়েছে, গরু তো কিছু বলছে না, ওর বড় আনন্দ হচ্ছে। যদি ক্ষমতা থাকে একটা বাঘকে মেরে দেখা, তাহলে বুঝবো। হ্যাঁ, এরপরে বাঘ যখন জঙ্গলে চলে যায়, সিংহটাকে ডেকে বলে তুমি আমার ভাইরা ভাই হয়ে, আমার বন্ধু হয়ে বিনা দোষে আমাকে তুমি শাস্তি দিয়ে দিলে। বলে শোনো, তুমি যে বাঘ হয়ে শিয়ালের সঙ্গে তর্ক করতে গেছো, এটাই তোমার সব থেকে বড় অন্যায়। যখনই শেয়ালটা বলছিল আকাশের রং কালো, তুমি যদি সঙ্গে সঙ্গে ওর ঘাড়ে কামড় দিয়ে রক্ত চুষে খেতে, আমি তোমাকে উল্টে আরো পুরস্কার দিতাম। তুমি তা না করে বিচার আবার আমার কাছ পর্যন্ত টেনে এনেছো, তোমাকে সাহস দিল কে? ওই জন্য মূর্খদের কথায় কান দিতে নেই। মানুষের অনেক কথা। হ্যাঁ, প্রত্যেকটা মানুষের জীবনে একটা করে লক্ষ্য থাকতে হয়। লক্ষ্য না থাকলে মনুষ্য জীবন বৃথা হয়ে যায়। লক্ষ্য কিরকম? শিশুর দেখি যে লক্ষ্য মাতৃদুগ্ধ পানে, মাতৃদুগ্ধ পানে, মাতালের লক্ষ্য দেখি মদের সন্ধানে, মদের সন্ধানে, বানরের লক্ষ্য শুধু ফলেরই বাগান, ফলেরই বাগান, শিয়ালের লক্ষ্য শুধু ভাগাড়ের সন্ধান, ভাগাড়ের সন্ধান, শকুনের লক্ষ্য মরা নিয়ে টানাটানি, টানাটানি, নিন্দুকের লক্ষ্য শুধু পর নিন্দা গ্লানি, পর নিন্দা গ্লানি, সতী খুঁজে বুঝিবারে পতির চরণ, পতির চরণ, অসতীর লক্ষ্য হরে কিসে পরের মন, কিসে পরের মন। এই জগতে বারে বারে যেদিকেতে চাই, যেদিকেতে চাই, পৃথক পৃথক লক্ষ্যের মানুষ আমি দেখিবারে পাই, দেখিবারে পাই।
কারো লক্ষ্য উচ্চ কারো নীচ অতি ঘৃণ্য, অতি ঘৃণ্য। কেহ বা বিদ্রুপের পাত্র, কেহ ধন্য ধন্য, কেহ ধন্য ধন্য। সব লক্ষ্য মাঝে কার লক্ষ্য শ্রেষ্ঠ বলে মানি, শ্রেষ্ঠ বলে মানি। যার লক্ষ্য আমার গৌর গোবিন্দের রাঙা চরণ দুখানি, গৌর গোবিন্দের চরণ দুখানি। জীবনের লক্ষ্যকে নির্ধারণ করবেন। লক্ষ্যটা এমন ভাবে নির্ধারণ করবেন যে লক্ষ্য বস্তুর প্রতি পৌঁছে যেতে আপনার যত কষ্টই হোক কোনো বাধাই যেন আপনাকে পিছনে ফেলতে না পারে। হ্যাঁ, চলুন। এই যে চৈতন্য মহাপ্রভুকে আপনারা দেখছেন, লীলা মাধুর্য শুরু থেকে বলতে হবে, অনেক বড় আছে। এই যে চৈতন্য মহাপ্রভুকে আপনারা দেখছেন, সকলে হাত তুলে খালি গায়ে দাঁড়িয়ে আছে, একটা ধুতি পরে আছে, গালে একটা উত্তরীয়, গায়ে কোনো পোশাক নেই। আচ্ছা, চৈতন্য মহাপ্রভু কি সুভাষচন্দ্র বসুর মতো ঘোড়ার পিঠে চেপে আঙুল বাড়িয়ে বলেছিল, গিভ মি ব্লাড আই শ্যাল গিভ ইউ ফ্রিডম, তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেবো? বলেন না। বিবেকানন্দের মতো পাগড়িও পরেন নাই, সুকান্ত ভট্টাচার্যের মতো গালেও হাত দেন নাই, হাত তুলে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, এই হাত তুলে থাকা চৈতন্য মহাপ্রভু যার জন্য আমরা পেয়েছি, আজকে হরিসভায় বসে জ্ঞানী গুণীজন সাধুগুরু বৈষ্ণব সমীপে আমরা সেই মানুষটার কথা শুনব। দুটো দেশ ভাগ হয়ে গেছে, একটা ভারতবর্ষ, একটা বাংলাদেশ। বাংলাদেশ ৭১-এর মুক্তিযুদ্ধের পরে স্বাধীনতা লাভ করেছে, এটা ভারতবর্ষ ভাগ হয়েছে। এই বাংলাদেশে একটা বিখ্যাত জেলা আছে, জেলাটার নাম হচ্ছে ফরিদপুর। এই ফরিদপুর জেলার অন্তর্গত ছোট্ট একটা গ্রাম আছে, যে গ্রামটার নাম হচ্ছে কাঞ্চনপল্লী। কাঞ্চন মানে সোনা। যে গ্রামের মানুষের মনোভাব সোনার মতো উজ্জ্বল, কারো অনেক মনে কলঙ্ক নাই। সেই কাঞ্চনপল্লী গ্রামের এক বিধবা মায়ের 11 বছরের ছোট ছেলে, যার নাম হচ্ছে বাসুদেব দত্ত ঠাকুর, মায়ের কাছে গিয়ে বলছে, মা তুমি আমায় আশীর্বাদ করো, আমি মানুষের সামনে গৌরকে এনে দিতে চাই। মা বলছে, তুই পড়ালেখা কর, খেলাধুলা কর, 11 বছর বয়সে কি গৌর দেওয়া যায়? মা, চলতে আরম্ভ করলে লক্ষ্য পর্যন্ত পৌঁছাতে গিয়ে শেষ পর্যন্ত বুড়ো হয়ে যেতে হবে, এখন থেকে হাঁটতে আরম্ভ করতে হবে। হরিসভায় মায়ের কাছে প্রণাম জানিয়ে ছেলে চলে আসছে গৌর খোঁজার জন্যে। রাস্তার মধ্যে যাকেই দেখতে পাচ্ছে তাকেই জড়িয়ে ধরে প্রশ্ন করছে, আমায় বলতে পারেন কোথায় গেলে গৌর পেতে পারি? লীলা মাধুর্য যা পরিবেশন হবে পরম বৈষ্ণব মহাজন শ্রীল বাসুদেব দত্ত ঠাকুরের শ্রী গৌরাঙ্গ। ওই আসছে, রাস্তায় যাকেই দেখছে মহাজন পদ লিখছেন। কি লিখলেন? মোর গোরা গুণে মোর গোরা গুণে গোড়া গুনে গোড়া 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 গুনে গোড়া গুনে বুদ্ধি করিব গোড়া গুনে গোড়া গোড়া গুনে প্রাণ
কোথায় গেলে পাবো বলো গৌরাঙ্গ গুণের নিধি আমি কোথায় গেলে পাবো আমি কোথা গেলে পাবো বলো আমি কোথায় গেলে পাবো বলো আমি কোথায় গেলে পাবো বলো আমি কোথায় গেলে পাবো বলো আমার মন বড় চঞ্চল হইল আমি কোথায় গেলে পাবো বলো শুধুই আমার দুনয়নে আসে জল আমি কোথায় গেলে পাবো বলো আমার দুনয়নে শুধু যাচ্ছে জল আমি কোথায় গেলে পাবো বলো আমার চিত্ত বড় চঞ্চল আমি কোথায় গেলে পাবো বলো মনে গৌরে বিহনে মন ব্যাকুল হইল আমি কোথায় গেলে পাবো বলো শুধু চিত্ত বড় চঞ্চল হইল কোথায় গেলে পাবো বলো বলে পায় তোমরা বলে দাও কোথায় গেলে পাবো বলো আমার মন বড় ব্যাকুল হইল কোথায় গেলে পাবো বলো ও চিত্ত বড় চঞ্চল হইল কোথায় গেলে পাবো বলো আমার মন বড় ব্যাকুল হইল কোথায় গেলে পাবো বলো এবার প্রেমানন্দ হরি কহ সবে কোথায় গেলে পাবো বলো গৌরাঙ্গ গুণের নিধি আমি কোথায় গেলে পাবো গৌরাঙ্গ গুণের নিধি কোথায় গেলে পাবো কারো বাড়িতে টিভিতে যদি ছবি না আসে তাকে টিভির মিস্ত্রির কাছে যেতে হয় কলের মিস্ত্রির কাছে গেলে টিভিতে ছবি আসে না বাড়িতে মুদিখানার জিনিস শেষ হয়ে গেলে মুদিখানার দোকানে যেতে হবে সবজির দোকানে গেলে মুদিখানার জিনিস পাওয়া যাবে না ভগবানের সঙ্গে দেখা করতে গেলে ভক্তের সঙ্গে কাছে যেতে হয় অভক্তের কাছে গেলে কোনোদিন ভগবানের কাছে যাওয়া যায় না আপনি জীবনে যেটা করতে চাইছেন আমি শুরুতে বলেছিলাম একটা মাটিতে 3টে গাছ পুঁতে দেওয়া হয়েছে এত গ্রামের ভিতরে বাড়ি ছেলে চাকরি করে কলকাতায় থাকে বাবা মা বলছে আমরা গ্রামে থাকবো না আমরাও কলকাতায় চলে যাব তো ছেলের বাবার একটু বয়স হয়েছে তো বাবার আবার একটু গাছ টাছ লাগানোর শখ আছে তা কলকাতায় মাটি কোথায় পাবে গাছ লাগাবে ঢালাই ফাটিয়ে গাছ পুঁতে দেবে নাকি ওখানে তো মাটি নাই যখন ছেলে গিয়ে কথা বলেছে বাবা এখানে তো মাটি নেই বাবা বলে তুই আমাকে একটা বড় টব এনে দে আমি টবে লাগাবো বড় লম্বা একটা টব এনে দিয়েছে 4 কোণা বাবা 3টে গাছ পুঁতে দিয়েছে ঝুরি ঝুরি করে মাটি ছড়িয়ে একটা কুমড়োর গাছ লাগিয়েছে একটা উচ্ছে গাছ লাগিয়েছে একটা লঙ্কার গাছ লাগিয়েছে এবার নিজের স্ত্রীকে বলছে প্রত্যেকদিন গাছে জল দেওয়া চাই একদিনও যেন বাদ না যায় এবার যখন 2-3 মাস পর একটু গাছগুলো বড় হয়েছে এবার স্ত্রীকে গিয়ে বলছে কি গো গাছে জল দিচ্ছ তো বলে দিচ্ছি মানে তোমার কথা আমি ফেলতে পারি বৃষ্টি হলেও পর্যন্ত গাছে জল দিচ্ছি বলে বৃষ্টি হলে কি করে দিচ্ছ বলে ছাতা মাথায় দিয়ে দিচ্ছি তুমি বলে যখন দিয়েছো জল আমি দেবো একদিনও বন্ধ করবো না ডেলি জল দিচ্ছি বলে আচ্ছা কলকাতা শহরে কত ভালো ভালো
ফুলের গাছ টাছ লাগাবা, তুমি এইসব কি কুমড়ো গাছটা এইসব কি লাগালে? তোমায় আমি এখন বলবো না, আগে ফলটা ফলুক তারপরে বলছি। 3টে গাছে 3 রকম ফল হয়ে গেছে, ছোট একটা কুমড়ো, 2-4টে উচ্ছে হয়েছে, একটু লঙ্কা হয়েছে। এবার 3টে সবগুলো সবজি গাছ থেকে টুকিয়ে এনে ঘরের মেঝেতে পরপর সাজিয়ে রেখে দিয়ে ওইদিকে স্ত্রীকে বসিয়েছে, এইদিকে নিজে বসেছে, মাঝখানে সবজিগুলো দিয়েছে। বলে এবার একটু কুমড়ো কেটে মুখে দাও তো। ওর গিন্নি একটু ছুরি দিয়ে কুমড়ো কেটে মুখে দিয়েছে। বলে স্বাদ কেমন? বলে অসাধারণ, সার বিষ পড়েনি না, বেশ মিষ্টি হয়েছে। লঙ্কা একটু জিভে ঘষো। বলে ঘষতে হবে নি, ও আগেই বললুম ও ঝাল। আচ্ছা উঠছে একটু কামড় দাও। বলে দিতে হবে না, এমনি তিতো। বলে আচ্ছা একই টবে তো 3টে গাছ লাগালা। বলছে হ্যাঁ। তুমি তো রোজ জল দিচ্ছিলে, 3টে গাছে কি 3 রকমের জল দিয়েছো? বলে না না, একই জল তো দিয়েছি। তার সবই যদি এক, তাহলে 3টে গাছে 3 রকম ফল হয়েছে কেন? একই রকমের স্বাদ হলো না? কুমড়োটাও মিষ্টি হতো, লঙ্কাটাও মিষ্টি হতো, আর উচ্ছেটাও মিষ্টি হতো, নতুবা 3টেই তিতা হয়ে যেতে পারতো, যা হতাম বুঝে নিতাম। আম গাছে আর চন্দন আছে, দেখুন কিছু প্রভেদ আছে। একই মাটিতে জন্ম বটে, গন্ধ কিন্তু 2 রকম। 3টে গাছের কর্ম 3 রকম, তাই 3টে গাছের কর্ম একই নয়, তাই 3 রকমের স্বাদ হয়েছে। যে মায়েরা বসে আছেন এইখানে, সকলের তো একই নিয়মে বিয়ে হয়েছে। কি কারোরটা 7 পাক ঘুরেছে, কারোরটা 10 পাক নাকি এরকম আছে? একই তো নিয়ম, একই তো সিঁথির সিঁদুর সকলে পরে আছেন নাকি? কোটিপতি বাড়ির বউ নীল সিঁদুর পরে, গরিব হলো লাল পরে, এরকম কিছু আছে নাকি? একই তো সিঁদুর, একইভাবে বিয়ে হয়েছে, একই সিঁথির সিঁদুর পরে আছেন। প্রত্যেকের সন্তান গ্রহণের পদ্ধতিটাও একই, প্রত্যেকের সন্তান জন্ম দেওয়ার পদ্ধতিটাও একই। তাহলে সব যদি একই, তাহলে কোন মায়ের ছেলেটা চোর, কারোরটা সাধু কি জন্য? সব যদি এক, সব এক হলেও আসল জায়গাটায় গন্ডগোল আছে, কর্মটা ভিন্ন। কর্ম যদি ভালো হয়, ভাগ্য হয় দাসী। হৃদয় যদি ভালো হয়, ঘরেই মথুরা কাশী। আমি পুরী যাই, আমি নবদ্বীপে, আমি পুরী গিয়ে বেশিরভাগ মানুষকে জিজ্ঞাসা করছি বাড়ি কোথায়? বলে দক্ষিণ 24 পরগনা। কোথায় বাড়ি? বলে সন্দেশখালী। সব এই দিককার লোক। পুরীতে বেশি ভিড় হয়, সমুদ্রের পাড়ে ঘুরে ঘুরে ভেটকি মাছের চপ কিনে খাচ্ছে। আপনি যদি তীর্থস্থানে গিয়ে মাছ মাংসই খাবেন, তাহলে বাড়িতে বসে খান, পুরী গেছেন কি জন্য? বাঙালির এইটুকু বোধ পর্যন্ত নষ্ট হয়ে গেল যে তীর্থস্থানে গিয়ে কোনোদিন আমিষ খেতে নেই। তীর্থস্থানে আমিষ খেলে তীর্থধামের মহিমা নষ্ট হয়ে যায়। নবদ্বীপে গিয়ে যদি পেঁয়াজই কিনে খাবেন, তাহলে শেরপুর বাজারে গিয়ে কিনে খান, নবদ্বীপে গেছেন কি জন্য? প্রত্যেকটা ধামের, প্রত্যেকটা স্থানের, প্রত্যেকটা জায়গার নিজস্ব মহিমা আছে, তাকে নষ্ট করতে নেই। গোটা বিদেশ থেকে বিদেশিরা ছুটে আসছে সনাতন ধর্মের মঠ মন্দির দর্শন করবে বলে। একবার চিন্তা করুন, যারা আমেরিকার থেকে ইসকনে এসেছে, হরে কৃষ্ণ বলতে পারে না, বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। বলতে পারে না, তবু বলে আমি পারি কিন্তু বলি না। যার দরকার ছিল না সে বলছে, যার দরকার সে বলে না।